হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যান্ড রাধে রাধে সবাইকে। সো আজ আমি এত সেজে গুজে আছি কারণ আজ আমি একটা শ্যুট করছিলাম, আর এই শ্যুটের মাঝে ভাবলাম যে তোমাদের সাথে একটা কথাও আমি শেয়ার করে দিই। তো কয়েকদিন ধরে আমি দেখছি যে আমার নিয়ে চর্চাটা একটু বেড়ে যাচ্ছে, মানে এতটা বাড়ছে যে আমার নিজেকে নিজেই সেলিব্রিটি মনে হচ্ছে। কেন সেটা তোমরা হয়তো সেটা তোমরা গেস করতে পারবে যে আমার সাথে কি হয়েছে, বাট কোন মেয়েটা করেছে সেটা হয়তো গেস করতে পারবে না। তো আমার লাইফে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। তো সেটা নিয়েও অনেকে অনেক কথা বলেছে, অনেকে অনেক নানান কথা নানান চর্চা করেছে, বাট আমি তখন না ধ্যান দিইনি অতটা। দেখছি করছে করুক, আর যদি অন্যের ক্ষতি হয় তখন অন্যরাই হাসে। এখন আবার দেখছি যে ছেলেদের থেকে মেয়েদের শত্রু মেয়েরাই বেশি হয়। তো আমার তো সেই মেয়েটার সাথে কোনো শত্রুতা সেরকম ছিল না, বাট একটা দিক থেকে একটা শত্রুতা ছিল, সেটাও আমি আনতে চাইছি না প্রকাশ্যে। তো সে যেমন আমাকে আমার গল্পটাই বলেছে, বাট আমার নামটা চেঞ্জ করে বলেছে। তো সেরকমভাবে আমিও সেই গল্পটাই বলবো, কিন্তু সেই নাটকবাজ মেয়েটার নামটা চেঞ্জ করেই বলবো। একটা মেয়ে আছে, এখন খুব চর্চা হচ্ছে ওর। রিসেন্ট ইউটিউব খুলেছে, নিজেকে মহারানী ভিক্টোরিয়া ভাবছে। কি আর বলবো, নিজেকে যে কি ভাবছে আই গেস আমি বুঝতে পারছি না যে সে নিজেকে কি ভাবছে। তো সে নিজেকে যাই ভাবছে ভাবুক, তুই নিজের কেরিয়ারের জন্য তুই ভিডিও বানাচ্ছিস, তুই ভিডিও বানা, বাট আমার নিয়ে কেন বানাচ্ছিস? তুই এই ঘটনাটা শুনেছিস, তখন তো দুঃখ হওয়া উচিত যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেছে, তোর দুঃখ পাওয়া উচিত যে এটা যদি আমার সাথে আমার জীবনে ঘটতো আমি কি করতাম। ওর দুঃখ পাওয়া উচিত ওটা, কিন্তু ও দুঃখ না পেয়ে আমার নিয়ে নেগেটিভিটি যত পেরেছে নেগেটিভিটি থটসগুলোকে তুলে ধরেছে ওর ভিডিওর মাধ্যমে। রিসেন্টলি আমার নামে একটা ভিডিও, আমার নামে না, আমারই গল্প কথাগুলো ও ভিডিও করেছে, যে একটা স্টোরি শোনাবো, আমার ফ্রেন্ড বলেছে, এই বলেছে ওই বলেছে। আমি ভাবছি যে তার লাইফে ঠিক কতগুলো ছেলে আছে, কত রকমের বাজে, কতটা বাজে হলে এটা হয়। তো তারপরে তো তারও অনেক প্রুফ আমার কাছে এসেছে, তো আমি তো জোগাড় করে নিয়েছি যে আমার নিয়েও এটা বলেছে, আমিও কিন্তু ওকে ছেড়ে দেবো না, আমিও কিন্তু বলবো। তো আমিও অনেক প্রুফ তার নিয়ে জোগাড় করেছি, যে সে যদি কখনো আর একটাও বাজে কথা আমার নিয়ে ইউটিউবে পোস্ট করে বা কোথাও পোস্ট করে, আমি তো দেখতে পাবোই, আমি তো তার ভিডিও দেখতে পাবোই। আর আমি তার ভিডিও দেখি এই কারণে যে সে আমাকে কি বলছে, আমার নামে কেন নিন্দা করছে, কিসের জন্য, কি চাইছে, কি ভাবছে আমার নামে, সবটা জানতে আমি ওর ভিডিওগুলো দেখি। আর ও ভাবে ও নাকি অনেক সেলিব্রিটি, তাই আমি ওর ভিডিও দেখি। বাট তুই যদি এই ভিডিওটা তোর কাছে পৌঁছে যায়, তো তোকে আমি না, তো তুই দিয়ে বলছি, ঠিক আছে? একে আমি বলেছিলাম অনেকবার, সম্মান দিয়ে কথা বলেছিলাম অনেকবার, বাট সম্মান তো রাখেইনি, উল্টে আমার সাথে যা ইচ্ছে তাই করেছে। আমার সাথে ঘটে যাওয়া এত বাজে একটা ঘটনাকে ও এমনভাবে ক্রিয়েট করেছে যে মনে হচ্ছে তার জীবনে কোনো খারাপ ঘটনা ঘটেইনি, অথচ আমি যদি তার খারাপ কথাগুলোকে এরকম ভাইরাল করে দিই, তাহলে ওর যে কী প্রেস্টিজ ডাউন হবে সেটা ওই জানে। কিন্তু আমি দেখেছি, আমি এই ভিডিওটা পোস্ট করছি, যদি ভিডিওটা দেখে ওর ভিডিওটা ডিলিট করে তো ভালো, না হলে আমি স্টেপ নেব। কারণ আমার নিয়ে এসব ভিডিও করেছে, তখন আমাকে তো স্টেপ নিতেই হবে। আমার নিয়ে করেছে, আমার নাম না নিলেও আমি বুঝেছি যে কার নিয়ে করেছে। ওকে যদি এখন যে জিজ্ঞেস করা হয় যে তুই এই ঘটনাটা কার কাছ থেকে শুনলি বা কার সাথে ঘটেছে, তখন ও কিন্তু চুপ হয়ে যাবে। ওর কাছে কোনো প্রুফ নেই, কিন্তু আমার কাছে যথেষ্ট প্রুফ আছে যে ওকে কে ভিডিওটা বানাতে বলেছে। একটা ছেলেই, আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো বলতে পারো। ও খুব ভালো বন্ডিং ওর সাথে আমার। তো যখন আমার ঘটনাটা এটা ঘটে, তখন ওর সাথে একটু ছিটকি পিটকি হয়ে গেছিলো। তো সেই ওকে যে বলেছে, এটাও প্রুফ আছে আমার কাছে। ও বলেছে, কে করতে বলেছে, কীরকমভাবে করতে বলেছে, কেন করতে বলেছে, সবটা আমি জানি। এটা হচ্ছে আমার কাছে একটা বিরাট বড় প্রুফ। তো সে যদি ভেবে থাকে তা নিজেকে মহারানী ভিক্টোরিয়া, যে আমার লোকেদের নামে নানান কথা নেগেটিভিটি, নিজের নামে তো নেগেটিভিটি কোনো কিছু বলবে না, নিজে তো ঢং করে করে বেশ ভিডিও বানাবে, বাট লোকের নামে যে বাজে বাজে কথাগুলো, যে ঘটনাগুলো ঘটেছে তাদের নেগেটিভিটিগুলোকে যদি বের করে নিয়ে আসা ওর কাজ হয়, তাহলে ওকে তো সোশ্যাল মিডিয়া থেকে হাঁটিয়ে দেওয়া হোক, আমি তো বলতে চাই। এবার আমাকে যদি এই ভিডিওটা তো যাবে, এই ভিডিওটা তো আমি পোস্ট করবো, এবার তারপর আমাকে যদি পার্সোনাল কেউ জিজ্ঞেস করে যে এটা তুই কার জন্য বানিয়েছিস, তাহলে কিন্তু তখন আমি বলতে বাধ্য হব। পার্সোনালি তাকে আমি বলে দেবো যে ভিডিওটা কে করেছে, কেন করেছে, আমার সাথে কী ঘটেছে, পার্সোনালি বলতে পারবো। বাট আমি সোশ্যাল মিডিয়া আনতে চাইছি না সেই ঘটনাটা। সে তো নিয়ে চলে এসেছে মহারানী ভিক্টোরিয়া। তো তারও অনেক বাজে বাজে ফটো আমার কাছে আছে, বাজে বাজে বলবো না, বাস আছে।
প্রুফ দেওয়ার মতো ফটো আছে। অ্যান্ড তাকে কী জন্য ভিডিওটা করতে বলা হয়েছে, কে করতে বলেছে, সেটারও প্রুফ আমার কাছে আছে। তাই ও নিজেকে মানে যতটা ডেঞ্জারাস ভাবছে তার থেকেও বেশি ডেঞ্জারাস আমি। ওর কোনো আমি ক্ষতি করতে চাইনি, বাট ও পরের পর ধাপ ধাপ সাজিয়ে ক্ষতি করেছে। এর আগেও আমাকে অনেকবার ওরকে দাদা না ভাই জানি না, আমাকে ফোন করে ডিস্টার্ব করেছে। ডাইরেক্ট ফোন করে বলেছে হ্যালো, আমি বলেছি হ্যালো, তখনও বলেছে যে আমি বললাম যে কে বলছো, তখনও বলেছি কি আমি তোমার বিএফ বলছি, চিনতে পারছো না। এরকমভাবে আমাকে মানে এত বাজেভাবে ব্ল্যাকমেল করেছে, থ্রেট দিয়েছে, কিছু বলার নেই। খুব বাজে মেয়েটার যেমন চরিত্র খারাপ, এখন সোশ্যাল মিডিয়ায় কাটছে, এখন সোশ্যাল মিডিয়া ওকে মানে হিরোইন প্রমাণ করছে। বাট পরে যখন ওর মানে মুখোশটা সামনে আসবে না, তখন হয়তো হতে পারে যে ওকে সোশ্যাল মিডিয়া থেকেই হাঁটিয়ে দেওয়া হবে। মানে গোপালের কৃপাতে ওর মুখটা এখন যে বন্ধ হয়েছে এটাই খুব ভালো। যদি মুখটা না বন্ধ করতো তাহলে আমি জানি না, হয়তো কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিতাম, তারপরে ওর মুখোশটা সামনে নিয়ে আসতাম। বাট ও এই ভিডিওটা যদি ডিলিট না করে তাহলে আমি স্টেপ নিতে বাধ্য হব। ব্যাস, নিজে ভিডিও করছিস, নিজে পজিটিভিটি দেখিয়ে ভিডিও কর, নেগেটিভিটি দেখাচ্ছিস কেন? আর যদি নেগেটিভিটি দেখাবি, নিজেদের পরিবারের কী ঝামেলা সেটা নিয়ে তুলে ধর। লোকের সাথে কী হয়েছে সেটা দেখিয়ে মানে নিজেকে সিম্প্যাথি আদায় করে আবার হেসে হেসে বলেছে। এত খারাপ ঘটনাটাও হেসে হেসে বলেছে। কী রকম করে কী যে রাক্ষসীর মতো হাসছিল, কীভাবে যে পারে। আমি আমার মা বাবা সবাইকে দেখিয়েছি, দাদা দিদি সবাইকে দেখিয়েছি, মানে অনেক লোককে দেখিয়েছি। তো ওরা বলেছে যে এই রকম মেয়েগুলোকে অন্তত এইসব ভিডিও বানাতে নেই, মানে ভিডিও বানাতেই নেই। অনেক খারাপ অনেক মানে ওকে বলেছে, অনেক কথাই বলেছে। তো যাই হোক, ও যে বাজে প্রমাণটা দিল, সেটা আমি ভাবতে পারিনি যে এরকম করবে আমার সাথে। একটা মেয়ে হয়ে একটা মেয়ে সর্বনাশ করছে, যাকে আমি চিনতাম না, জানতাম না, কিছু থ্রু থেকে একটু আলাপ হয়েছিল সেখান থেকে। তো যাই হোক ভাই, আমি এটাই বলবো তোকে, তুই যদি এই ভিডিওটা দেখিস তো দয়া করে বলছি, আমার নিয়ে নেগেটিভিটি আমার নিয়ে তুলে ধরার আগে 100 বার ভাব, তারপরে ভিডিও করবি। কারণ এরপর যদি আমার চোখের একটা ভিডিও পড়ে, তাহলে আমার মা আমাকে সাপোর্ট করবে, আমার বাবা আমাকে সাপোর্ট করবে, এমনকি আমার পাড়ার লোকও আমাকে সাপোর্ট করবে। তো তাই বলছি, প্লিজ ভাই বানাস। নিজে যদি নেগেটিভিটি দেখাবে তো নিজে বানা। নিজের কটা বিএফ ছিল, কটা এক্স ছিল, এর গল্প তার গল্প বানা, কিন্তু আমার গল্প দয়া করে বানাস না। ভালো কথা তোকে বলে দিচ্ছি, আমি শুনেছি জেনেছি। তো এবার আর একটা যদি দেখি, আমি এবারে স্টেপ নিতে বাধ্য হব। একটা কথা আমি বারবার বলছি, আমি কিন্তু স্টেপ নিতে সত্যিই এবার বাধ্য হব। তাই বলছি, দয়া করে নিজের যা নেগেটিভিটি আছে তুলে ধর, কিন্তু অন্যের নেগেটিভিটি তুলে ধরার সাহসও করিস না। এটা আমি বলে তোকে ছাড়ছি, অন্য পাবলিক হলে না কেলাতো তোকে। তো সেটাই বলছি, রাক্ষসের চূড়ালের মতো মুখটা লুকিয়ে রেখে মানে সুন্দর হাসি নিয়ে যে ভিডিও বানাস না, এটা তোর মুখে মানায় না। ডোন্ট সুটেবল ইন ফেস, একদম মানায় না। তো সেটাই বলছি, ভালো কথা ভালো করেই তোকে বলে দিলাম। তো এটা তোমাদেরকেও আমি বলছি, তোমাদেরকেও আমি জানাচ্ছি যে তোমরা আমার ভিডিও দেখো, আমার এটা জানানো উচিত ছিল। আর তার কাছে যদি একবার পৌঁছে যায় তো সেটা আরও ভালো। ব্যাস এটাই বলবো, যে নিজে যা নোংরামো করছিস কর, প্লিজ আমার কথাগুলো বলিস না। তো এটাই ছিল আজকের এই ভিডিওটা। আমি জানি না কত টাকার খারাপ লেগেছে বা কী। তো এটাই আজকের ভিডিও। তো জানি না, আশা করছি শিক্ষা পাবে। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আসবো। আজ তো এটুকুই বললাম, পরবর্তী ক্ষেত্রে যদি আবার হয় তো আবারও বলবো, বলার শেষ করে দেবো। আমার সাথে ঘটছে তো আমি কেন বলবো না। তো চলো, টাটা।